এই যে ফুল গাছটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ওয়াটার অ্যাশ। এই গাছের মূল থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ টেলিয়া ট্রাইফোলিয়েটার মাদার টিংচার প্রস্তুত হয়। পাকস্থলী, লিভার ও ফুসফুসের রোগে ঔষধটি অব্যর্থ ফল দেয়। তাছাড়াও অনিদ্রা মাথার রোগেও উৎকৃষ্ট ফল পাওয়া যায়। মেডিসিনটিতে যে প্রধানতম লক্ষণগুলো রয়েছে, যদি তার ঔষধচিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয়। আজকের ভিডিওতে মেডিসিনটির ড্রাগ পিকচার অঙ্কন করার জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেইন করে শোনাবো, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের এই টেলিয়ার মাত্র 9টি প্রধানতম লক্ষণ রয়েছে। ঔষধ নির্বাচন করতে এগুলোর গুরুত্ব অপরিসীম, তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই 9টি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ সিলেক্ট করতে খুব সুবিধা হবে। যাই হোক, আমরা জেনে নিই পরপর 9টি প্রধানতম লক্ষণ। প্রধানতম লক্ষণ নাম্বার 1-এ রয়েছে ক্রিয়াস্থান। লিভার, পাকস্থলী ও ফুসফুসের উপর ঔষধটির প্রধান ক্রিয়া। সুতরাং আমরা জেনে নিলাম যে লিভার, পাকস্থলী ও ফুসফুস এই 3টি যন্ত্রের উপর ঔষধটির প্রধান ক্রিয়া। সুতরাং এই 3টি যন্ত্রের উপর কোনো রোগ ব্যাধি হলে আমরা প্রথমেই এই টেলিয়া ঔষধটির কথা ভাবতে পারি। প্রধানতম লক্ষণ নাম্বার 2-তে রয়েছে মাথা। কপাল থেকে নাকের গোড়া পর্যন্ত বেদনা। রগগুলি যেন একসঙ্গে চাপ দেয়, মানে রগগুলি মনে একসঙ্গে পিষার নিচের দিকে চেপে ধরে, এরকমটা অনুভূত হয়। গোলমালে নড়াচড়া এবং রাত্রে ওই বেদনা বাড়ে, মানে ওই মাথার সমস্যাগুলো গোলমাল করলে, নড়াচড়া করলে এবং রাত্রে ওই বেদনাগুলো বাড়ে। প্রধানতম লক্ষণ নাম্বার 2-তে আসি মুখ গহ্বর। জিভ খসখসে ও স্ফীত, তাতে প্রলেপ, অনেকটা মার্কসলের মতো মিল খায় এই জিভের লক্ষণগুলো। জিভে লাল লাল গুটি, জিভে কিন্তু লাল লাল গুটি আমাদের এই আর্জেন্টাম মেটালিকাম ঔষধের রোগীদের এরকম কিন্তু এই লক্ষণটি দেখা যায়। প্রচুর লালাস্রাব ও মুখে তিক্ত স্বাদ। তার মানে আমি বলতে চাইছি মার্কসল এবং আর্জেন্টাম নাইট্রিকামের এই মুখ গহ্বরের এবং জিভের যে লক্ষণগুলো, এই দুটো ঔষধের লক্ষণ একত্রিত করে থাকে আমাদের এই টেলিয়া মেডিসিনটিতে। প্রধানতম লক্ষণ নাম্বার 4 ঘুম। অস্থির নিদ্রা তৎসহ ভয়পূর্ণ স্বপ্ন, ঘুমের ঘরে বোবায় ধরা, ক্লান্ত ও অতৃপ্তকর অবস্থায় ঘুম থেকে জেগে ওঠা। তার মানে এই টেলিয়া রোগীরা কিন্তু অনিদ্রায় ভোগে, ভালো নিদ্রা হয় না। খুব ভালো নিদ্রা না হলে তো শরীরটা ঠিক হয় না, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমিয়ে আবার জেগে ওঠে, আবার ঘুমায়। আর এই ঘুমের মধ্যে বুবাই ধরা, এই বুবাই ধরা নাইটমেয়ার রোগ বলা হয়। ঘুমের ঘরে অনেক মানুষের কিন্তু বুবাই ধরে। এই যে 3টি আমি যে যন্ত্রের কথা পূর্বে বলেছি, লিভার, পাকস্থলী, ফুসফুস, এই সমস্ত যন্ত্রে কোনো রোগ ব্যাধি হলে তাহলে কিন্তু এই ঘুমের ঘরে, বিশেষ করে পাকস্থলীর রোগ হলে কিন্তু ঘুমের ঘরে মানুষের কিন্তু বুবাই ধরে। প্রধানতম লক্ষণ নাম্বার 5 যকৃত বা লিভার। যকৃতের রোগের সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গে বেদনার উপস্থিতি। এই যে আমি একটা কথা আপনাদের বলতে চাইছি সেটা হচ্ছে যে ব্যথা যন্ত্রণা রোগী কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায়, প্রচুর ব্যথা যন্ত্রণা রোগী। তো যদি আপনি কোনো রুগীতে দেখতে পান তার লিভারের সমস্যা আছে, তাহলে তার ব্যথা যন্ত্রণা কমানোর জন্য আপনি এই টেলিয়া ঔষধটির কথা একবার ভাবতে পারেন। কেননা টেলিয়া এই যে ঔষধটি, এই ঔষধটির একটা মূল লক্ষণে রয়েছে কিন্তু যকৃত সমস্যার সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গে বেদনা, এই লক্ষণটি কিন্তু থাকে। যকৃতে ক্ষত, স্ফীতি, পেটের ডান দিকে তীব্র ভারী বোধ। এটা এই যে টেলিয়ার যে রুগী, আপনি বুঝবেন কি করে যে লিভারের সমস্যার জন্য আমাদের আরও অনেক রেমেডি আছে, লাইকোপোডিয়াম আছে, তো আরও অন্য রেমেডি আছে। তো আপনি বুঝবেন কীভাবে? এই টেলিয়া রোগীদের পেটে কিন্তু ভারবোধ হবে, এই ভারবোধ লক্ষণটা আপনি পাবেন এবং পেটের ডান দিকে হবে। যকৃতের রোগে আর কি, যকৃত লিভারের রোগে পেটের ডান দিকে কিন্তু ভারবোধ হবে, ভীষণ ভারবিদ হবে। এবার এই যকৃতে কিন্তু ক্ষত হয়, যকৃতে ক্যান্সার হয়, এবং স্ফীতি, যকৃত ফুলেও যায়। তো সেই ক্ষেত্রে আমাদের এই টেলিয়া ঔষধটির কথা কিন্তু ভাবা যেতে পারে। প্রধানতম লক্ষণ নাম্বার 6-এ রয়েছে পাকস্থলী। উদরের ভিতরের দিকে ঢুকে থাকে, উদর ভিতরের দিকে ঢুকে থাকে
ওই যে আপনারা অনেকটা দোতারা দেখেছেন না, দোতারা বা সারিন্দা, কেমন যেন ভিতরের দিকে খোঁজ গর্ত, এই টেলিয়া রুগীদের পেটটা কিন্তু এরকম থাকে। আপনি একটু খেয়াল করে দেখতে পারেন, যে সমস্ত রুগীদের পেট এরকম ভিতরের দিকে ঢুকে থাকে তাদের পেটের রোগে কিন্তু এই ঔষধটি অব্যর্থ ফল দেয়। তো আপনাকে আমি একটা বিষয় বলতে চাইছি, সেটা হচ্ছে যে টেলিয়ার এটাকে সিদ্ধিপ্রদ লক্ষণ বলা যেতে পারে। কেননা টেলিয়ার রুগীদের পেটটা ওই ভিতরের দিকে ঢুকে থাকে, মনে হচ্ছে পেটটা গর্তের মধ্যে ঢুকেছে, খাওয়ার পরেও তাদের এই পেটের অবস্থার পরিবর্তন হয় না। সুতরাং এই সিম্বলটি দেখে যদি কোনো পেটের রোগী বা ওই 3টি যন্ত্রের কোনো রোগের জন্য আপনি কিন্তু এই ঔষধটির কথা নির্বিঘ্নে ভাবতে পারেন। পাকস্থলীর ভিতরে উত্তাপ ও জ্বালার অনুভূতি, আহারের পরে শূন্যতাবোধ, এটা কিন্তু পাবেন। এই টেলিয়ার রুগীদের পাকস্থলীর ভিতরে কেমন যেন জলে জ্বালা পোড়া হয়, উত্তাপ, পেট গরম হয়, এগুলো থাকে। আর একটা বিষয় হচ্ছে যে টেলিয়ার রুগীরা কিন্তু খাওয়ার পরে পেটে শূন্যতাবোধ, মনে হয় যেন খায়নি, তার মানে খাবারের ভালো আকাঙ্ক্ষা থাকে, ওরা বারবার খেতে চায়। এই লক্ষণটিও কিন্তু টেলিয়ার রুগীদের মধ্যে পাবেন। প্রধানতম লক্ষণ নাম্বার 7-এ আসে ফুসফুস। ফুসফুসে চাপ বোধ ও শ্বাসরোধের অনুভূতি, চিত হয়ে শুলে ওই কষ্টগুলো বাড়ে। মানে ফুসফুস কেমন যেন চেপে ধরেছে, তারপরে হচ্ছে দম বন্ধের মতন হয়। এবং এই টেলিয়া রোগীরা আর একটা কথা হচ্ছে যে টেলিয়া রোগীরা কিন্তু চিত হয়ে শুতে পারে না। আমাদের পাল ছেটেলে রোগীরা কিন্তু চিত হয়ে শুতে ভালোবাসে। ঠিক বিপরীত লক্ষণ আছে এই ঔষধটিতে। কষ্টের জন্য হার্টের স্থানে খিল ধরার মতো বেদনা, শ্বাসকষ্টের জন্য হার্টের স্থানে খিল ধরার মতো বেদনা। এই বুকের হার্ট আমাদের বাঁ দিকে থাকে, এই হার্টে কিন্তু শ্বাসকষ্টের জন্য রুগীদের কিন্তু এই জায়গাটা অর্থাৎ হার্টের স্থানে কিন্তু বেদনা হয়। সেই বেদনাও কিন্তু টেলিয়া ওষুধটা আরোগ্য করতে পারে। প্রধানতম লক্ষণ নাম্বার 8-এ এসে বৃদ্ধি আর উপশম। বাঁ দিকে চেপে শুলে এবং সকালের দিকে টেলিয়ার সমস্ত রোগ ব্যাধিগুলো বৃদ্ধি পায়। আর একটা মজার লক্ষণ আছে, মজার লক্ষণটি হচ্ছে টেলিয়া রোগীরা কিন্তু টক খেতে ভালোবাসে। কেন জানেন তো? কেননা তাদের যে উপসর্গগুলো হয়, ব্যথা যন্ত্রণা বা অসুবিধাগুলো হয়, যে রোগগুলো হয়, সেই রোগগুলো কিন্তু টক খাদ্যে উপশমিত হয়। এই জন্যই তারা টক খায়। টক তো আর এমনিতেই খায় না, টক খায় হচ্ছে তাদের অসুবিধাগুলো উপশমিত হয়। তাহলে আমরা এটা জেনে নিলাম, বাঁ দিকে চেপে শুলে এবং সকালের দিকে টেলির সমস্ত রোগ ব্যাধি বৃদ্ধি পায়, আর টক দ্রব্য খেলে কিন্তু উপশমিত হয়। প্রধানতম লক্ষণ নাম্বার 9-এ আসে ঔষধের শক্তি ও ডোজ। মাদার টিংচার 6 ও 30 এই 3টি শক্তি কিন্তু অধিক কার্যকরী। এবার মাদার টিংচার যদি আপনি ব্যবহার করতে চান তাহলে নিতে হবে 5 ড্রপস 3 টাইম পার ডে। তার মানে হচ্ছে 5 ফোঁটা করে দিনে 3 বার আপনাকে গ্রহণ করতে হবে। এবার যদি 6 ও 30 শক্তি যদি ব্যবহার করতে চান তাহলে সূক্ষ্ম মাত্রার ডোজ বানিয়ে আপনাকে ব্যবহার করতে হবে। এবার সূক্ষ্ম মাত্রার ডোজ বলতে স্যার হানিম্যান কতটা পরিমাণে ঔষধকে বুঝিয়েছেন এই সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের 18 নং ভিডিওটি দেখতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হানিম্যান, জয় হোমিওপ্যাথ।